হ্যালো মাই ডিয়ার্স, ওয়েলকাম টু অভিস এডুহাফ। মাই ডিয়ার্স, এর আগে আমরা পার্সেন্টেজের বা শতকরার অনেকগুলো অঙ্ক করেছিলাম। আজকে আমরা ফাইনাল পার্ট নিয়ে এসেছি, অর্থাৎ আজকেই আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে। কেমন? তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো মাই ডিয়ার্স, এর আগে আমরা কত পর্যন্ত করেছিলাম সেটা একটু দেখে নিই আগে। এর আগে আমরা 29 পর্যন্ত করেছিলাম, যতদূর মনে আছে। 30 থেকে আজকে করব। দেখো, তোমাদের মধ্যে আজকে যদি কেউ ক্লাসটি প্রথম করে থাকো তাহলে অবশ্যই তোমরা আগের ক্লাসগুলি দেখে আসো, তাহলেই তোমাদের কিন্তু অঙ্কগুলি বুঝতে খুব সুবিধা হয়। তো চলো আমরা আজকের প্রথম অঙ্কটা দেখি। দেখো কি রয়েছে 30 নম্বর, যে একটি গ্রামের জনসংখ্যা প্রথমে ছিল কত, 9600 জন। যদি সেই গ্রামের পুরুষ মানুষ 8% হারে বৃদ্ধি পায় এবং মহিলা মানুষ 5% হারে বৃদ্ধি পায়, তাহলে ওই গ্রামের জনসংখ্যা বেড়ে হয় 10,272 জন। তাহলে ওই গ্রামে জনসংখ্যা বৃদ্ধির আগে পুরুষ মানুষের সংখ্যা কত ছিল? তাহলে জনসংখ্যা বৃদ্ধির আগে বলেছে, তাই না? তাহলে দেখো, এটা আমরা যে মেথড করব, প্রথম যে মেথডটা সেটা হচ্ছে আমি করব কি, বেসিক মেথড। তাহলে প্রথম বেসিক মেথডটা আমি শেখাচ্ছি যে কিভাবে আসলো। দেখো, জনসংখ্যা কত ছিল, 9600। তার মানে আমাকে একটা জিনিস বলো, এই যে 9600, তাই না, 9600 জন আছে, সেখানে কি ছিল, কোথাও না কোথাও সেখানে আমাদের পুরো 100% মেল আর 100% ফিমেল ছিল, তাই না? এই 100% মেল আর 100% ফিমেল মিলেই তো 9600। তাহলে সেটাই আমি লিখতে পারি 100% মেল প্লাস 100% ফিমেল সমান সমান 9600। এটা আমাদের প্রশ্নে দিয়েছে। তারপরে কি বলেছে, যখন 8% হারে পুরুষ মানুষ আর 5% হারে মহিলা মানুষ। তাহলে আমি লিখলাম, যদি 8% মেল প্লাস 5% ফিমেল এটা যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে। দেখো, এই যে 8% আর 5% বাড়লো, এর ফলে কি হলো, এর ফলেই দেখো এই 9600 থেকে 10,272 হয়েছে। তার মানে আমি বুঝতে পারছি এই যে 10,272 এটা হলো, এটার থেকে যদি আমি 9600 বিয়োগ করি তাহলে কত পাবো, 2 7 6 672। এই যে 672 জন পেলাম, এই 672 জন কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে 8% মেল আর 5% ফিমেল বাড়ার ফলেই 672 জন বেড়েছিল। তাহলে আমি এটাই সমান সমান লিখলাম 672। এবার আমি যদি বলি এটা 1 নম্বর ইকুয়েশন আর এটা 2 নম্বর ইকুয়েশন, তাহলে এবার দেখো, এবার আমরা জানি যে হয় মেলটা সমান করতে হবে অথবা ফিমেলটা। তাহলে আমরা এখানে দেখো, ফিমেল এখানে 5% রয়েছে, এখানে 100%, তাহলে এটাকে 20 দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। তাহলে আমি এই যে ইকুয়েশনটা, এই পুরো 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমি 20 দিয়ে গুণ দিই তাহলে আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে যখনই গুণ দেবো দেখো কি হবে, এটা যদি গুণ করি তাহলে কি আসবে আমাদের, দেখো এখানে যদি 20 দিয়ে গুণ করি তাহলে আসবে 8 20 160% মেল প্লাস এখানে আসবে 100% ফিমেল, আর এখানে আসবে 672 ইন্টু 20। তাহলে 2 দুগুণা 4, এটা 0 আসবে, 7 দুগুণা 14 4, 6 দুগুণা 12 আর 1 13, 13,440 এটা আসবে আমাদের। তাহলে এবার এই 1 নম্বর ইকুয়েশন, আর এটা আমি একটা নতুন পেলাম, ধরলাম এটার নাম 3 নম্বর। তাহলে 1 আর 3 এর মধ্যে যদি তুলনা করি তাহলে আমি কি করতে পারি, দেখো 160% মেল প্লাস 100% ফিমেল সমান সমান 13440 এটা আসবে। আর এখানে আমাদের 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 100% মেল প্লাস 100% ফিমেল সমান সমান 9000, তাই তো, এটা আসলো। এবার দেখো, এই যে আমরা যদি এই উপরটা থেকে 2 নম্বরটা বিয়োগ করি, তাহলে বিয়োগ করব, এখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন। যদি বিয়োগ করি দেখো, তাহলে এই 100 আর এই 100 কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কত, 60% মেল সমান সমান, এটা যদি আমি করি 0 তারপরে 4 8 840। সরি, হ্যাঁ এটা 6 8 6 14 9 কে 10 3 13, 3840 এটা আসবে আমাদের। এবারে দেখো, আমি যদি মেল সমান সমান করি, মানে 1% মেল সমান সমান কি হবে, 3840
ডিভাইডেড বাই 60, তাহলে এটা 60 দিয়ে গুণ করো। এবার মেল আমাদের কোথাও না কোথাও কত ছিল 100%, তাহলে 100% যদি মেলের মানটা বের করি তাহলে কি হবে 3840 ডিভাইডেড বাই 60 ইন্টু 100। এটা যদি কাটাকাটি করি দেখো এই 0 0 কাটা যাবে, 6 দিয়ে এটা কাটা যাবে, 6 6 36 24 4 6 24, তাহলে আমার আসলো 100% মেল মানে 6400। এই যে 6400 এটা কি 100% মেল? তাহলে আমাদের প্রশ্নেও বলেছিল কি পুরুষ মানুষের সংখ্যা, তাহলে পুরুষ মানুষের সংখ্যা কত 6400, তাহলে আমাদের অপশন কি সি ফর কাটাপ্পা, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এটা গেল আমাদের বেসিক মেথড। এবার আমি এটাকেই একটু শর্টকাট মেথডে করার চেষ্টা করি, তাহলে কিভাবে করব দেখো। তাহলে এটাকে 1 মিনিট বেসিকে আমরা করলাম তাই না, এবার এটা একটু শর্টকাটে করার চেষ্টা করব আমরা, দেখি শর্টকাটে কি হয়। তো দেখো এবার আমরা কি করব বললাম শর্টকাটে করার একটু চেষ্টা করব। তাহলে এখানেই দেখো একটা জিনিস আমরা পাচ্ছি, কি পাচ্ছি, এটাকেই যদি আগের মতো করেই আমি লিখতাম তাহলে কিভাবে লিখতাম দেখো, যে এই যে 8% মেল, 8% মেল প্লাস 5% ফিমেল সমান সমান কত ছিল, আমরা এর আগে পেয়েছিলাম কত দেখে নাও 672, তাই না? তাহলে এটা সমান সমান কি 672। এবারে দেখো 8% মেল, এটাকেই আমরা লিখতে পারি কি 5% মেল প্লাস 3% ফিমেল, সরি মেল প্লাস 5% ফিমেল সমান সমান 672, এটা আমরা লিখতে পারি। এরপরে দেখো 5% আছে, 5% মেল ফিমেল আছে, তাহলে 5% যদি কমন নিই তাহলে কি হবে আমার 5% মেল প্লাস ফিমেল প্লাস 3% মেল সমান সমান 672। 5% মেল ফিমেল তার মানে এই কি 9600 যেটা রয়েছে সেটার থেকে 5% বের করে নিয়ে একবার দেখি, তাহলে 9600 এটার থেকে যদি আমরা 5% বের করার চেষ্টা করি তাহলে 5/100 0 0 কাটা যাবে, তাহলে দেখছি 5 6 30 5 লং 45 49 480, তাহলে এখানে আসবে কোথাও না কোথাও কত 480 প্লাস 3% মেল সমান সমান 672। এবার আবার করতে পারি 3% মেল সমান সমান 672 মাইনাস 480, তাহলে এবার যদি কাটাকাটি করি দেখো তাহলে এটা আসবে 3% মেল সমান সমান 672 থেকে 480 বিয়োগ দিলে কত হবে, এটা হচ্ছে 2 তাই না, 8 থেকে 17 মিলাইতে হচ্ছে 9, আর এটা হবে 192, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হয় 3 6 18 3 4 12 64, 1% এর মান 64, তাহলে 100% এর মান কত হবে, তাহলে 1% এর মান যদি 64 হয় 100% এর মান এখানে দুইটা জিরো বসাই দিলে হয়ে গেল, তাহলে আমাদের উত্তর আসলো কত 6400। তাহলে অপশন কোনটা, অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্ক যাই। 31 নাম্বার সেম একই প্রশ্ন, কি বলেছে একটি গ্রামের জনসংখ্যা 10,000 জন ছিল, যদি গ্রামের পুরুষের জনসংখ্যা 5% হারে আর মহিলার 6% হারে বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা 10,500 চলে যায়। তাহলে দেখো এটাকেই আমরা আগের মতো করে করি, তাহলে আমি এটা একবারই লিখে নিচ্ছি 5% কি মেল প্লাস 6% ফিমেল সমান সমান এটা বাড়লো কত তাহলে 540, কারণ 10,540 এখান থেকে 10,000 বাদ দিলে 540, এটাকেই যদি আমি লিখতাম তাহলে কি হতো 5% মেল প্লাস ফিমেল প্লাস 1% ফিমেল সমান সমান 540। এটা কি করে আসলো আগেরটাতে যেভাবে করালাম সেভাবে। তাহলে দেখো 10,000-এ যদি 5% বের করি আমরা, এটা যদি 5% বের করি তাহলে আমরা জানি এই দুইটা শূন্য কাটা যাবে, তাহলে 500 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 500 প্লাস 1% ফিমেল সমান সমান 540। এবার দেখো 500কে এদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, তাহলে 1% ফিমেল সমান সমান 40 হবে, 540 থেকে 500 বাদ দিলে কত 40 হয়, তাহলে 1% ফিমেল যদি 40 হয় তাহলে 100% ফিমেল কত হবে, যদি দেখো 40 তারপরে আর দুইটা শূন্য 4000। তাহলে বলেছে গ্রামে মহিলা জনসংখ্যা কত, তাহলে মহিলা জনসংখ্যা কত 4000, অপশন ডি, ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? বোঝা গেল? বেশ, চলো পরের অঙ্কটাতে যাই। যাই হোক, এখানেই আমাদের প্রথম টাইপটি শেষ হয়ে গেল। এখন আমরা করবো কি কোশ্চেন বেসড অন ভেন ডায়াগ্রাম, মানে ভেন ডায়াগ্রামের ভিত্তিতে। এগুলো কি দেখো, প্রথম যেটা সেটা কি 35 নাম, সরি এটা ভেন ডায়াগ্রাম হলো না,
35 নয় 32 এটা, তাই না? এই 32 করবো। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রশ্নটা একবার পড়ে নেই। দেখো, একটি পরীক্ষায় 55% ছাত্র বিজ্ঞানে উত্তীর্ণ হয়েছে, অঙ্কে 60% উত্তীর্ণ হয়েছে এবং 20% ছাত্র উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে, তবে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ব্যর্থ হয়েছে, এটা আমাদের প্রশ্নটা। এবার দেখো, এটাকে আমি বললাম কি ভেন ডায়াগ্রামের ওপর। আমি ভেন ডায়াগ্রামের বিষয়টাকে আগে একটু বুঝিয়ে নেই। বলেছে কি বিজ্ঞানে পাস করেছে 55, ধরলাম এটা হচ্ছে বিজ্ঞান, তাহলে এখানে পাস করেছে কি, এটা বিজ্ঞান ধরলাম, পাস করেছে কত 55%, তাই তো। আবার 60% কোথায় উত্তীর্ণ হয়েছে, ধরলাম এটা 60%, এটা কিসে, এটা বলেছে অঙ্কে বলেছে, এবং 20% ছাত্র উভয় বিষয়ে, তাহলে উভয় বিষয়ে রয়েছে। তাহলে এখান থেকেও কিছু 20% রয়েছে যারা পাস করেছে, আবার এখান থেকে 20% রয়েছে যারা পাস করেছে, দুইটাই বিষয় হবে। তাহলে এটাকে যদি আমি আঁকাই, তাহলে আমি ডায়াগ্রামটা এরকম আঁকাতে পারি, সরি এরকম আঁকাতে পারি। তাহলে এটা হয়ে যাবে আমার বিজ্ঞান, এটা হয়ে যাবে আমার অঙ্ক। তাহলে এখানে 55% ছিল, তাই না? এখানে টোটাল কত ছিল 55%, আর এখানে টোটাল কত ছিল 60%, কিন্তু বলেছে উভয় বিষয়ে আরো 20%। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা মানে কি 20% না, এটা মানে 20%, আর এটা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে। এবার 20% যদি উভয় বিষয়ে পাস করে, তাহলে এই 20% আমি যদি এই বৃত্তটা, এই সার্কেলটাকে দেখি, দেখো ভালো করে একটু এই সার্কেলটা, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চলো। এই যে বৃত্তটা, তাহলে দেখো আমি যদি এটাকে দেখি, এটাতে টোটাল আমার কত 55% ছিল, তার মধ্যে এইটুকু অংশ যদি 20% নিয়ে নেয়, তাহলে বাকিটুকু কত হচ্ছে 35%। আবার এইটুকু অংশ 20% নিচ্ছে, তাহলে সম্পূর্ণটা 60%, তাহলে বাকি অংশটুকু কত, বাকি অংশটুকু 40%। তাহলে আমরা যদি দেখি যে পাস করেছে টোটাল কত, তাহলে টোটাল যদি পাসটা দেখি আমরা, পাস কম করে পাস করেছে কতজন, তাহলে 35% প্লাস 40% প্লাস 20%, তাহলে টোটাল কত হচ্ছে 40 20 60 আর 35 হচ্ছে 95%। তাহলে টোটাল এই যে 95% ছাত্র কি করে গেল, পাস করে গেল। পাস করা মানে কি ন্যূনতম একটা বিষয়ে পাস করতে হবে, তাহলে পাস করে গেল টোটাল 95। তাহলে 95% যদি পাস করে, তাহলে ফেল করবে কত, স্বাভাবিকভাবে 5%। কেন, কারণ একটা বিদ্যালয়ে বা একটা যে সমস্ত ছাত্রছাত্রী থাকে, তারা এক এককে পরস্পর তারা 100% থাকে, তাই না, 100% থাকে, তাহলে সেখান থেকে 95% পাস করেছে, তাহলে ফেল করবে কত 5%, এটাই। তাহলে এটা হচ্ছে আমাদের এতভাবে করতে হলো। এবার এটাকে যদি আমরা শর্টকাটে করতাম, তাহলে কিভাবে করতাম, যদি এটাকেই আমরা শর্টকাটে করতাম, তাহলে কি করতাম, দেখো যে আমরা পাসটা বের করবো। আমি কেন বলছি পাস করবো, দেখো ফেলটা ডাইরেক্টলি বের করা যেত, তার জন্য আগে একটা 100 নিয়ে আসতে হবে, তারপরে সেটা থেকে বিয়োগ করে, তাহলে সেটা আমরা পরেই আমরা করতে পারবো। দেখো পাসটা বের করছি, যেহেতু কি সব জায়গাতে উত্তীর্ণ দিয়েছে, তাই পাসটাই আমি বের করবো, ঠিক আছে। তাহলে এবার দেখো 55%, তাহলে যখন এরকম থাকবে, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে প্রতিটা বিষয়ে যে যত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে সেটাকে যোগ করব, তার থেকে বিয়োগ করবো যতজন ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করেছে। তার মানে এটাকেই যদি করি, দেখো 55% প্লাস 60%, আর এখান থেকে উভয় বিষয়ে কত ছিল 20%, এই 20% বিয়োগ করবো, তাহলে 20% বিয়োগ করছি। এবার যদি দেখি, দেখো এটা কত আসতেছে, এটা 115% মাইনাস 20%, তাহলে 115 থেকে 20 বিয়োগ দিলে হয় 95%। তাহলে দেখো এই পাস করলে কত 95%, তাহলে 95% যদি ছাত্রছাত্রী পাস করে থাকে, তাহলে ফেল করবে কত 5%, তাহলে সেক্ষেত্রেও আমরা উত্তর পেয়ে যাচ্ছি 5%। বোঝা গেল? চলো পরের অঙ্কটা। সেম দেখো, একটি পরীক্ষায় 35% ছাত্রছাত্রী অর্থনীতিতে ব্যর্থ, 45% ছাত্রছাত্রী বাংলায় ব্যর্থ, এবং উভয় বিষয়ে 20% ছাত্রছাত্রী ব্যর্থ হয়েছে, তাই না? তাহলে এটাতে কি করবো বলেছিলাম, দেখো তাহলে 35%, মানে এটা এবার ফেলটা হবে। কেন ফেল বের হবে, কেন ফেলটা, কেন ফেল কেন, কারণ এখানে দেখো ব্যর্থ বলেছে, তাই ফেলটাই বের হবে। তাহলে ব্যর্থ যদি করি, তাহলে আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো 35% আর একটা 45%, এবার উভয় বিষয়টা বিয়োগ করবো, তাহলে 20% বিয়োগ করবো। এবার বিয়োগ যদি করি, দেখো তো 35 আর 45 কত হয়, আমি জানি 45 আর 5 হচ্ছে 50 আর 30 80, 80 থেকে 20 বিয়োগ দিলে হয় 60%। তাহলে এই 60% ছাত্রছাত্রী কি করবে, ফেল করবে।
তাহলে ক্লাসে কত 100% ছাত্রছাত্রী ছিল, তাহলে তার মধ্যে যদি 60% ফেল করে যায় তাহলে পাস করবে কত, বলেছে কত শতাংশ ছাত্রী পাস করেছে, তাহলে 60% ফেল করলে পাস করবে আমাদের 40%। অপশন ডি ফর দেবসেনা হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের অঙ্ক দেখো। এবার বলেছে একটি অফিসে 55% মানুষ চা পছন্দ করে এবং 64 মানুষ কফি পছন্দ করে। বেশ, তাহলে আমরা দেখি টোটাল কতজন মানুষ চা এবং কফি দুইটাকে প্রেফার করছে বা ন্যূনতম একটাকে প্রেফার করছে। দেখো আমি যদি দেখি তাহলে 55% প্লাস 64%, তাহলে এটা টোটাল যদি করি কত হবে 119%, তাই তো 119%। এবার আমাকে বলো একটা জিনিস, যে আমি একটু আগেই বললাম যে কোনো জায়গায় যে মানুষজন থাকে সেটা 100% থাকে, তাহলে একটা অফিস ছিল, অফিসে কর্মচারী কি হবে 100% থাকবে, তাহলে 100%-এর থেকে কি 19% কোথাও না কোথাও বেশি হয়ে যাচ্ছে না, এখানে প্লাস 19% হয়ে যাচ্ছে না এই জায়গাটাতে। তাহলে এই 19% কি, এই 19% এমন মানুষ ছিল যারা কফিও পছন্দ করতো চাও পছন্দ করতো, অর্থাৎ দুইটাকে পছন্দ করতো। বোঝা গেল? তাহলে এই 19% যে উদ্বৃত্ত পেলাম এটা দুটাকেই পছন্দ করতো। কিন্তু এখানে প্রশ্নে দেখো কি বলেছে, 19% তো নয়, কত 380 জন মানুষ চা ও কফি দুটোই পছন্দ করে। তাহলে এই যে 380 রয়েছে এটা কার মান, এটা কোথাও না কোথাও 19%-এর মান। তাহলে বলেছে অফিসে মোট কতজন চাকরি করে, তাহলে আমি বলেছিলাম অফিসে থাকে কত 100% মানুষ, তাহলে যার মান বের করতে হবে তাকে দিয়ে গুণ করবো। এটা আমি আগেও বলেছিলাম, রেশিওর ক্লাসে বলেছিলাম, যারা ক্লাসগুলি দেখোনি একটু দেখে আসো। তাহলে এবার যদি কাটাকাটি করি এই পার্সেন্টেজ কাটা যাবে, 19 দিয়ে এটাকে কাটতে হয়, 19 তো না 38 20, তাহলে এটা করলে 2 3টা 0 2000। তাহলে ওই অফিসে কতজন ছিল, মোট 2000 জন। তাহলে অপশন কোনটা, অপশন সি ফর কাটাপ্পা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের অঙ্কে যাই। এবার বলেছে কি কোশ্চেন বেসড অন ইলেকশন, অর্থাৎ ইলেকশনের ওপর ভিত্তি করে এবার ভোটকে কেন্দ্র করে এবার আমাদের করতে হবে। তাহলে সেখানে কি করব দেখো, চলো দেখি। দেখো প্রথম প্রশ্নটা 35 কি বলেছে, একটি ইলেকশনে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিজয়ী প্রার্থী 70% ভোট পান এবং 16,000 ভোটে জয়ী হন, এটা বলেছে। তাহলে সেখানে মোট ভোটারের সংখ্যা কত? খুব সুন্দর একটা। তাহলে দেখো বলেছে একটা ইলেকশন হয়েছে, তো তাহলে ধরলাম যে জায়গায় ইলেকশন হয়েছে সেখানে ধরলাম আমরা 100% মানুষ ছিল বা 100 জন মানুষ ছিল, তার মধ্যে 70% কে পেয়েছে, যে জয়ী হয়েছে সেই প্রার্থীটা। তাহলে আমি ধরলাম যে জয়ী হয়েছে সেই প্রার্থী পেয়েছে কত 70%, মানে 70, এটা হচ্ছে জয়ী প্রার্থী। আর যে হারবে সে তাহলে কত পাবে, পরাজিত যে পরাজিত হয়েছে সে পাবে কত, সে কোথাও না কোথাও 30 মানে 30টা ভোট পাবে, তাই তো। এবার দেখো তাহলে এই যে জয়ী হলো সে যে হেরেছে তার থেকে কতটা ভোট বেশি পেলো বা কত ভোটে হারালো, তাকে 40 ভোটে হারালো, এই 40টা ভোটে হারিয়ে দিল। কিন্তু প্রশ্নে বলেছে 40 তো নয়, কত বলেছে প্রশ্নে বলেছে 16,000 ভোটে জয়ী হয়। তাহলে এ যে জেতে সে এর থেকে 16,000 ভোট বেশি পেয়েছে। তাহলে এই 16,000 যেটা রয়েছে 16,000, এটা কার মান, এই 40টা ভোট, এই 40-এর মান। তাহলে বলেছে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটার কত ধরেছিলাম 100, 100 দিয়ে গুণ করবো, কাটাকাটি করি, এটা দিয়ে এটা কাটা, 4 দিয়ে এটা করলে হয় 4 × 16 400, অর্থাৎ 4-এর পর 4টা 0, কত আসলো তাহলে 40,000, তাই না 40,000। তাহলে 40,000 কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে, তাহলে এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো পরের অঙ্ক 36 একটি ইলেকশনে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিজয়ী প্রার্থী 80% ভোট পান এবং 4,200 ভোটে জয়ী হন। তাহলে কত পার্সেন্ট, 80%, তাহলে সেম ভাবে করি, 100 ছিল, একজন পায় 80, তাহলে আরেকজন পাবে কত 20, তাহলে এ কত ভোটে হারালো 60 ভোট, কিন্তু বলেছে 60 নয়, কত 4200, তাহলে এই 4200 এটা কার মান, 60-র মান, আমাকে বের করতে 100, মানে যেহেতু মোট ভোটার বলেছে, তাহলে এই 0 কাটা, 6 7 পেলে 70 আর 100 গুণ করলে হয় 7,000, সরি একটা 0 বেশি হয়ে গেল। এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন ডি ফর দেবসেনা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের অঙ্কটা 37 একটি ইলেকশনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করে, বেশ ভালো কথা। প্রদত্ত ভোটের 20% ভোট বাতিল বলে ঘোষণা করা হয়, মোট ভোটের 48% ভোট বিজয়ী প্রার্থী পান এবং 8,000 ভোটে জয়ী হন। তাহলে মোট ভোট কত? আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে জয়ী হবে না, এটা হবে
কারেকশন করে দিচ্ছি, পরাজিত হবে, পরাজিত হন। ঠিক আছে, তাহলে দেখো এটা বিজয়ী হবে, এটা পরাজিত কেন? এবার দেখো, তাহলে 20% ভোট বাতিল হয়। আমি ধরলাম যে ভোট ছিল আমার কত 100, এর মধ্যে যদি 20% আমার বাতিল হয়ে যায় তাহলে আমার পড়ে থাকবে কত 80টা ভোট, তাই না? এই 80টা ভোটের মধ্যে এবার বলেছে যে যে হেরেছিল সে 48% ভোট পায়। এখানে ভালো করে দেখো, 48% ভোট পায় মোট ভোটের, কিন্তু মোট ভোট কত ছিল 100, 100 48% মানে কত 48, তাহলে এই 48 পায়। তাহলে আরেকজন কত পাবে? 48 যদি পায় এটা হবে 32, তাই না? তো এটা ঠিকই ছিল, ঠিকই ছিল, এটা ঠিকই ছিল। হ্যাঁ, চলো, তাহলে এটা হয়ে গেল 48, 80টার মধ্যে 48টা যদি বিজয়ী প্রার্থী পায় তাহলে যে হেরেছে সে কত পাবে 32টা। তাহলে কয়টা ভোটে হারালো তাকে? 16টা ভোটে। এই 16র মান প্রশ্নে বলেছে কত 8000, তাহলে এই 8000 ভোটে না, সে 16 ইউনিটের মান। তাহলে এবার বলেছে কি, তাহলে মোট ভোট কত পড়েছিল? তাহলে 100 দিয়ে গুণ করবো। তাহলে 100 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে দেখো, 16 দিয়ে এটা কাটলে 516 80 হয়, 500, তাহলে এটা আসবে 50,000। তাহলে কত কত ভোট মোট ভোট পড়েছিল কত 50,000। তাহলে অপশন বি ফর বাহুবলী হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখো 50,000 ভোটই তো মোট পড়েছিল, কারণ 100টা ভোটই পড়েছিল, আমরা ধরেছিলাম। এবার যদি বলতো ভ্যালিড ভোট কতগুলো, তাহলে 80 দিয়ে এখানে গুণ করতাম, বোঝা গেছে, 80 দিয়ে। ঠিক আছে, বেশ বোঝা গেল। এবার যদি বলতো বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, তাহলে 48 দিয়ে গুণ করতাম, কারণ বিজয়ী 48 ছিল, বোঝা গেল। বেশ, যেটাই বলবে সেটাই বের করতে পারো। পরের অঙ্কটা দেখো, 38 কি বলেছে? সেম, একটি ইলেকশনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন, প্রদত্ত ভোটের 20% ভোট বাতিল বলে ঘোষণা করা হয়, গ্রাহ্য ভোটের 40% ভোট বিজয়ী প্রার্থী পান এবং 2400 ভোটে জয়ী হন। আচ্ছা, এটা 40 না করে এটা 60 করি, হ্যাঁ, তাই না? এটা বলেছে। তাহলে এবার দেখো বলেছে কত, আমি ধরলাম তাহলে কত ভোট ছিল 100টা, তার মধ্যে 20% ভোট ইনভ্যালিড ছিল, মানে বাতিল হয়। তাহলে 20% বাতিল হলে আমার ভোট পড়েছে কত 80টা, যেটা গোনা হয়েছিল 80টা। গ্রাহ্য ভোটের, এবার গ্রাহ্য মানে যেটা ভ্যালিড ছিল সেই ভোটের বলেছে 60%, তাহলে 80-র 60%, তাই না? 80-র 60% মানে কত 48 হবে। 80-র 60% বের করলে কিন্তু 48 হবে, তাই না? এটা করে দেখো 48। তাহলে এখানকার 48টা ভোট যে জয়ী হয়েছে সে পেয়েছে, আর এখানকার তাহলে বাকি থাকলো কটা 32টা ভোট যে পরাজিত হয়েছে সে পাবে, তাই না? তাহলে 48টা যে জিতেছে, যে হেরেছে সে 32টা। এবার তাহলে সে হারালো কত ভোটে? আমরা দেখতে পাচ্ছি 16টা ভোটে হারিয়ে দিল, তাই না? 16টা ভোটে বেশি পেয়েছে, কিন্তু প্রশ্নে বলেছে 16টা নয়, কত 2400 ভোটে জয়ী হয়। তাহলে এই যে 2400, এটা কার মান? এটা কোথাও না কোথাও 16র মান। তাহলে 16র মান যদি এটা হয়, তাহলে আমাদের কি বলেছে মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার কত ধরেছিলাম 100, তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে 16 দিয়ে এটাকে কাটা যাবে, 4 চোখ 16, 4 6 24, তারপরে এটা 4 15 60, 150, তাহলে 150 দুইটা শূন্য। আচ্ছা, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে 15,000। এখানে অপশন নেই, যাই হোক একটা ই নাম্বার দিয়ে করে দিই, 15 পর 3টা শূন্য, 15,000। তাহলে অপশন ই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের অঙ্ক বলেছে মিসলেনিয়াস কোশ্চেন। এবার দেখি যে সমস্ত আমাদের টাইপের বাইরেও কিছু প্রশ্ন আসে, যেগুলো আমাদের পরীক্ষায় আসে, এই সমস্ত টাইপ কয়েকটা আমরা দেখি। প্রথম প্রশ্ন 39, যখন একটি ছাত্র 36% নম্বর পায় তখন 32 নম্বরের জন্য ফেল করে, কিন্তু যখন সে 48 নম্বর পায় তখন সে 5 নম্বরের থেকে 64 নম্বর বেশি পায়, তাই তো? আচ্ছা দেখো, আমি একদম বেসিক থেকে বোঝাবো তোমাদের, যাতে বুঝতে সুবিধা হয় তোমরা, ঠিক আছে? তাহলে একদম বেসিক থেকে। তাহলে কি বলেছিল যে একটা ছাত্র যখন পরীক্ষা দিচ্ছে তার 5 নাম্বার কত হচ্ছে, বলেছে 36% প্লাস 32। কেন এটা লিখলাম? বলেছে 36 নাম্বার পায়, তারপরে 32 নম্বরের জন্য ফেল করে, মানে 36% নিতেই হতো, পেতেই হতো, তারপরে আবার 32 পেতে হতো, তাহলেই কিন্তু সে পাস করে যেত, তাই না? বেশ, তাহলে আবার বলেছে কি, কিন্তু যখন 48% পায় তাহলে তখন পাস মার্কটা কি হবে, যে 48% যখন পাচ্ছে তখন কি হচ্ছে 64 নাম্বার বেশি পেয়ে যাচ্ছে,
তার মানে কোথাও না কোথাও এই 48% যে নাম্বারটা আছে সেখান থেকে যদি আমি 64 কম পাই, -64 হয়, মানে 64 নাম্বার কম পায়, তাও সে পাস করে যাবে, তাহলে সেটাই বলা হয়েছে। তাহলে এটাও তার 5 নাম্বার, এটাও তার 5 নাম্বার। তাহলে আমাকে বলো এই 5 নাম্বার যা আর এই 5 নাম্বার যেটা হবে সেটা দুইটাই সমান হবে না? কি সমান হবে? তো ওই একই ছাত্র একবার পাস করছে ধরো 35, আর একবার পাস করবে 40, এটা হবে না? তাহলে এই দুইটা কি সমান হবে না? এটাও যদি টোটাল 35 আসে তাহলে এটাও টোটাল 35ই আসবে, তাই না? তাহলে দেখো এটাকেই আমরা লিখতে পারি এভাবে, তাহলে 36% প্লাস 32 সমান সমান 48% মাইনাস 64, এটা আমরা লিখতে পারি। এবার এটা যখন লিখতে পারলাম, তারপরে দেখো পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাই আর সংখ্যাগুলোকে আরেক দিকে। তাহলে এটাই যদি আমরা করি, তাহলে 48টাকে আমি এদিকে নিয়ে আসলাম, 48% মাইনাস 36% সমান সমান এখানে 64 প্লাস 32। কেন এটা হবে দেখো, এটাকে আমি প্রথমে সমান সমান এইদিকে নিয়ে গেলাম আর এটাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে এইদিকে যদি এটা থাকে তাহলে 36 সমান সমান এইদিকে চলে যাচ্ছে, তাই না? তখন এদিকে আমরা যদি অল্টারনেট করি তাহলে এরকমই ফরম্যাট আসবে। তাহলে 48 থেকে 36 বাদ দিলে আমার আসবে 12% সমান সমান 64 9 96। তাহলে 1% এর মান কত আসবে? 1% এর মান 8 আসবে। তাহলে 1% সমান সমান 8, তাই না? এবার দেখো কি বলেছে আমাদের 5 নাম্বার কি চেয়েছিল? 36% প্লাস 32। তাহলে এটা আমাদের বলেছে শতাংশতে নম্বর চেয়েছে, তাই না? শতাংশ। তাহলে আমরা এই যে সংখ্যাটা এটাকে আমরা শতাংশে নিয়ে যাব। তাহলে দেখো 8 নাম্বারের জন্য হয় 1%, তাহলে 1 নাম্বারের জন্য কি হবে? 1/8%। তাহলে 32 নাম্বারের জন্য কি হবে? 1/8 × 32। তাহলে এটা যদি কাটি 4% আসবে টোটাল। তাহলে টোটাল 32 নাম্বারে 4%। তাহলে 36% আগে পেয়েছিল, পরে আরো 4% এক্সট্রা পেতে হতো। তাহলে 36 প্লাস 4 কত হবে? 36% প্লাস 4% সমান সমান 40%। তাহলে কোথাও না কোথাও তাকে 40% নাম্বার নিতে হতো, তাহলেই সে পাস করে যেত। এটা গেল আমাদের বেসিক মেথড। এবার চলো এটারই আমরা একটু শর্টকাটটা করার চেষ্টা করি, তাই না? চলো দেখো শর্টকাট যদি করি তাহলে আমাদের কি কি ছিল। দেখো শর্টকাটে যখন করব তখন একটা জিনিস মাথায় রাখবো, কি যে এই যে যেটা শতাংশে দেওয়া থাকে সেটার বিয়োগফল করব, সেটা বিয়োগফল। আর এখানে দেখো একটা বলবে পাস করেছে, একটা ফেল করেছে, যখন এরকম থাকে বাস দুইটাকে আমরা যোগ করে দেবো। পাস ফেল থাকলেই যোগ করব, যদি পাস থাকে তাহলে এটাকেও বিয়োগ করব, যদি ফেল থাকে তাহলে এটাকেও বিয়োগ করব। যেহেতু একটা পাস একটা ফেল তাই যোগ করব, ঠিক আছে? বেশ, চলো তাহলে আমি যদি 36 আর 48 থেকে 36 বিয়োগ করি তাহলে কত? 12% আসবে। আর 64 আর 32 যোগ করলে আমার 96 আসবে, তাই না? তাহলে আমি এটাই লিখতে পারি যে আমার 12% সমান সমান 96। তাহলে 1% কত হবে? 1% হয়ে যাবে আমার 8। এটা দিয়ে কাটলে 8 × 12 96, সরি হ্যাঁ 8 × 12 96 8। তাহলে 1% এর মান কত? 8। এবার আমাদের 5 নাম্বার প্রশ্নে বলেছিল কত? একটা লাগবে 36% প্লাস 32। তাহলে এই 32টাকে ভাঙাই, তাহলে 8, এটা হচ্ছে নাম্বার 8। 8 থেকে আমি যদি 32 যাই তাহলে কি করব? 8কে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 32-এ চলে যাব। তাহলে এখানে যদি 8কে 4 দিয়ে গুণ করি তাহলে এই 1কেও 4 দিয়ে গুণ করব, তাহলে 4 × 1 = 4%। তার মানে 32 নাম্বার মানে কত? 4%। তাহলে 36 আর 4% কত হবে? 40%। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? এবার সেম দেখো, সেম এখানেই যদি বলতো যে কত নাম্বারে পাস করবে, নাম্বার শতাংশ না দিয়ে নাম্বার বলতো, তাহলে কি করতাম? তাহলে আমরা এই যে 1% মানে 8 পেতাম, তাহলে 36% মানে কত হবে? 1% মানে যদি 8 হয়, 36% মানে কত? 36 × 8। এটা যদি করি আমি তাহলে 6 × 48 এর 8 হাতে 4, 3 × 24 আর 4 28। আমি একদম তোমাদের বেসিক ভাবে করালাম। 288। তাহলে 288 লাগবেই প্লাস 32 লাগবে, তাহলে এটাকে যোগ করে দিলাম। তাহলে কত হচ্ছে? 8 × 2 = 10 আর 3 × 11 = 12 2 320। তাহলে টোটাল তার 5 নাম্বার লাগছে 320। বোঝা গেল? চলো পরের অঙ্কটাতে যাই। দেখো এই অঙ্ক 40 নাম্বার কি বলেছে? 40। যখন একটি ছাত্র 45% নম্বর পায় তখন 24 নম্বরের জন্য ফেল করে, কিন্তু যখন সে 55% নম্বর পায় তখন 36 নম্বর বেশি পায়। বাস এটা বিয়োগ করো, কত আসবে? 10%। 10% আসলো। আবার এটাকে আমি বলেছিলাম একটা পাস একটা ফেল করলে এটাকে দুইটাকে যোগ করবো, তাহলে দেখো কত হবে? এটা হয়ে যাবে 60। তাহলে 10% সমান সমান 60। তাহলে 1% এর মান কত হবে? 1% মানে হচ্ছে 6। তাহলে দেখো এবার কি বলেছে, ওই পরীক্ষায় পাস নাম্বার এবং মোট নাম্বার কত? তাহলে পাস নাম্বার চেয়েছে, তাই তো? তাহলে 5 নাম্বার করার জন্য কি তাকে প্রথমে হয় 45% প্লাস 24 নাম্বার উঠাতে হবে, তাহলেই সে পাস করবে। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো, তাহলে আমরা যদি 24কে নিয়ে যাই তাহলে 24
কে যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে কি হবে, আমরা জানি 6, তাহলে 6কে 24 নিয়ে গেলে এটাকে 4 দিয়ে গুণ করবো, তাহলে এটাও 4 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে 4% আসবে। তাহলে 45 আর +4 এই 24-এর জায়গায় 4% আসবে, তাহলে কত হবে 49%। এটা হচ্ছে 5 নম্বর। আর 1% মানে 6, তাহলে 49% মানে কি হবে 49 × 6। এটা করো, 6 লং 54, 4 হাতে 5, 4 6 24 আর 5 29। তাহলে 294 কি করবে, সে পাস করবে। 294 সে পাস করবে, এটা হচ্ছে তার 5 নাম্বার। আর মোট নাম্বার কি, মোট নাম্বার মানে কি, একটা পরীক্ষা যেটা হয় সেটা 100 মার্কস, তাই না? তাহলে 1%-এর মান যদি 6 হয় তাহলে 100%-এর মান কত হবে 600। তাহলে 5 নম্বর 294 আর মোট নাম্বার 600। তাহলে কোথায় রয়েছে অপশন সি ফর কাটাপ্পা, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলে পরের অঙ্ক। তো চলো পরের অঙ্কটা কি দেখো, 41 নম্বর অঙ্ক। 41 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে অনির্বাণ তার আয়ের 23% খাদ্যে, 33% জামা কাপড়ে, 16% সন্তানের শিক্ষা খাতে এবং 16% বিনোদনমূলক কাজে ব্যয় করেন। বাকি থাকা 504 টাকা ব্যাংকে জমা রাখেন। তাহলে সে খাবার এবং জামা কাপড়ে মোট কত টাকা খরচ করেছে? যেটা বলেছে সেটা আগে লিখে নিই। তাহলে আয় নয়, খাদ্যে যেটা সেটা খরচ করেছে কত 23%, জামা কাপড়ে করেছে 33%, শিক্ষা খাতে কত খরচ করেছে, শিক্ষা খাতে করেছে 16%, আর যেটা রয়েছে বিনোদনমূলকে করেছেও 16%। তাহলে টোটাল দেখো, টোটাল কত খরচ করলো শেষ, তাহলে সবগুলো আমরা যোগ করবো। তাহলে সবগুলো যদি যোগ করি দেখো 20 আর 30 50 60 70 70, এটা হচ্ছে 88, 88%। তাহলে মোট যে খরচ করলো, মোট খরচ করলো কত 88%। তাহলে বেঁচে থাকলে কত, মোট সে আয় করেছিল কত 100%। তাহলে 100% আয় করলে তার মধ্যে 88% খরচ করে ফেললে বাকি থাকছে কত 12%। এটা সঞ্চয় করছে। এবার 12% নয়, বলেছে ব্যাংকে সঞ্চয় যেটা করছে সেটা ব্যাংকে রেখেছে কত 504 টাকা। তাহলে এই 12-র মান কত 504। তাহলে আমাদের বলেছে যে খাবার ও জামা কাপড়, তাহলে খাবারে 23 আর জামা কাপড়ে 33, তাহলে টোটাল কত হচ্ছে 56%। তাহলে 56%-এর আমরা মান বের করবো। তাহলে এটা যদি করি এইটা একটা কাটা যাবে, 12 দিয়ে এটা গেলে 4 12 48 আর 12 দুগুণা 24। তাহলে আমাদের আসলো 42 × 56। এটাকে গুণ করো। এবার দেখো 56 আর 42-কে যদি আমরা গুণ করি তাহলে আসবে 112 ইন্টু 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 22, তাহলে 2 4 5 3 2, অর্থাৎ আমাদের আসলো 2352, 2352 টাকা। তাহলে মোট সে জামা কাপড় এবং খাবার বাবদ খরচ করেছিল 2352। এখানে নেই, একটা অপশন বানিয়ে নিই 2352। তাহলে আমাদের কোনটা হয়ে গেল, অপশন ই হয়ে গেল এক্ষেত্রে সঠিক উত্তর। বোঝা গেল? চলো, তো থ্যাংক ইউ মাই ডিয়ার্স, আজ পর্যন্ত এইটুকুই থাকুক আমাদের ক্লাসটি। এরপরে দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে। আর তোমরা যদি আজকে আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে একটু লাইক করে রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায় এবং তোমরা ক্লাসগুলি খুব সহজেই এবং সবার আগে দেখতে পারো। ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ, স্টে উইথ মি ফর ইউর বেটার প্রিপারেশন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।